নমস্কার বন্ধুরা, আমি নিয়ে এসেছি একটি প্রিন্সেস কাট ব্লাউজ। দেখুন ব্লাউজটা কী করে কাটিং করি। এটা আমি পেপারে কেটে দেখাবো। প্রথমে আমি ব্যাক পার্ট কাটবো। আমি পেছনে হুক করব, তার জন্য এই দিক থেকে 1/2 ইঞ্চ ছেড়ে আমি কাপড়টা কাটবো। এবার আমি লম্বার মাপ নেব। লম্বা হচ্ছে আমার 13, সঙ্গে 1 ইঞ্চ সেলাইয়ের জন্য নেব, আমার হবে 14। এই দিক থেকেও 14 মিলিয়ে নেব এভাবে। এবার দাগটাকে এভাবে সোজা করে মিলিয়ে নেব। এবার আমি ফুটের মাপ নেব। ফুট নিচ্ছি আমি 5.5। আমি প্রিন্সেস কাট ব্লাউজ করছি। ডিপ নেক করব। আর্ম হোলের মাপ নিচ্ছি আমি। আর্ম হোল নেব 5.5। এই দিক থেকেও একটু মিলিয়ে নেবেন 5.5 আছে কিনা। এভাবে এবার দাগটাকে সোজা করে মিলিয়ে দেব। এই দিক থেকেও 5.5 নিয়ে সমান করে দাগটাকে মিলিয়ে নেব। আমি এবার আপার চেস্টের মাপ নেব। এই দিক থেকে আপার চেস্ট অনুসারে মাপ নিতে হয়, ফুল বাস্ট অনুসারে নয়। আমার আপার চেস্ট আছে 32। 32কে আমি 4 দিয়ে ভাগ করব, আসলো আমার 8। সঙ্গে আমার আরও 2.5 ইঞ্চ এক্সট্রা নিতে হবে। এইভাবে দাগটাকে মিলিয়ে দেব। এই দিক থেকে 1 ইঞ্চ ভিতর দিক থেকে একটা পয়েন্ট লাগিয়ে দেব। এবার এই পয়েন্ট অনুসারে আমি এই দিক থেকে গুলাই দিয়ে দেব। এই দিক থেকে আমি 1.5 ইঞ্চের মতো নামিয়ে দেব। এভাবে এই দিক থেকেও একটা মাপ নিয়ে নেবেন। এভাবে হবে। এই দিক থেকে আমার 1 ইঞ্চ থেকে 1 সুতা কম আছে। এবার আমি কোমরের মাপ নেব। কোমর হচ্ছে আমার 28। আমি নিচ্ছি এই দিক থেকে যত আছে তার থেকে 1/2 ইঞ্চ কমিয়ে নিলেই হয়ে যাবে। এখানে আমার 10.5 আছে। এই দিক থেকে আমি 10 ইঞ্চ নিয়ে নেব। দাগটাকে মিলিয়ে দিলাম। এই দিক থেকেও মিলিয়ে নিলাম।
এবার আমি গলার মাপ নেব। এদিক থেকে আমি গলাটা নেব 2 ইঞ্চ, এদিক থেকে 2 ইঞ্চ নেব, আর এই দিক থেকে আমি 9 ইঞ্চ নেব। 9। এদিক থেকে যদি আপনারা চওড়া করতে চান আর একটু করতে পারেন। আমি এটা গোল গলা করছি। আমি এই দিক থেকে একটু বাড়িয়ে দেব এইভাবে। এই দিক থেকে আমি 1/2 ইঞ্চের মতো উঠিয়ে দেব। এবার আমি কেটে নেব। এবার আমি ফ্রন্ট পার্ট কেটে দেখাবো। এটার মাপে ফ্রন্ট পার্ট কাটছি। এই দিক থেকে 1/2 ইঞ্চ ছেড়ে করছি। এবার আমি গলার মাপটা নেব। গলা নিচ্ছে এদিক থেকে 6.5, এদিক থেকেও 2 ইঞ্চ নিচ্ছি। হাফ ইঞ্চ উপর দিকে একটা দাগ কাটলাম। এবার আমি এটাকে এরকম একটা পানগোলার শেপ বানিয়ে দিলাম। পানগোলা দিয়েছি। এই দিক থেকে আমি 2 ইঞ্চ এক্সট্রা নেব। এই দিক থেকে 1/2 ইঞ্চ। এবার দাগটাকে এই দিক থেকে এই দিক থেকে মিলিয়ে দেব। এভাবে মিলিয়ে দিলাম। 1 ইঞ্চ এক্সট্রা নেব। সব দিক থেকে মিলিয়ে এবার দাগ কেটে নেব। এবার আমি টাস্ক পয়েন্টের মাপ নেব। টাস্ক পয়েন্ট আমার আছে 10। 1/2 ইঞ্চ সেলাইয়ের জন্য নিতে হবে। আমি 10.5 ইঞ্চ নিচ্ছি এই দিক থেকে। আর এই দিক থেকে সবসময় ফুল বাস্ট অনুসারে মাপ নিতে হয়। ফুল বাস্ট আছে আমার 35। 35কে আমি 10 দিয়ে ডিভাইড করব। ডিভাইড করে এখানে আমি বসাবো 3.5 এখানে।
এবার এই দিক থেকে একটা আমি দাগ কেটে নেব। এই দিক থেকেও আমি 3.5 একটা দাগ কাটবো। এভাবে এটাকে সমান করে দাগ কেটে মিলিয়ে নেব এভাবে। এবার এই দিক থেকে আমি কতটা মাপ নেব, আমি স্মল সাইজের জন্য করছি, তার জন্য নিচ্ছি এখানে 1.2। এদিক থেকে এভাবে দাগটা মিলিয়ে দেব। এই দিক থেকে আমি 4.5 একটা দাগ কাটছি এভাবে। আর এটাকে এখান থেকে এবার এদিক থেকে যদি টেকেন দেন তাহলে এই কাপড়টা রাখবেন, আর যদি টেকেন না দেন তাহলে এদিকে রাখার দরকার নেই। আমি এদিক থেকে টেকেন দেবো না, তার জন্য কেটে নেব। এবার আমি কেটে নেব। এই দিকে একটা পয়েন্ট দিয়ে রাখবো। এরকম হবে। এদিক থেকে আমার সেলাই হবে 1/2 ইঞ্চ করে এক্সট্রা নিয়ে নেবো। এদিক থেকেও সেলাই হবে, এদিক থেকেও আমি 1/2 ইঞ্চ করে এক্সট্রা নিয়ে নেবো। আমার এদিকেও দরকার নাই, এদিকেও দরকার নাই, এদিকেও দরকার নেই, কোনো দিকে দরকার নাই, কিন্তু এদিক থেকে আমার দরকার আছে, এদিক থেকে সেলাই করবো। এবার আমি কাপড়টা কেটে দেখাবো। এই দিক থেকে আমি জয়েন্ট সাইড নিয়েছি, পেছন দিকে আমি হুক করবো, তার জন্য এই দিক থেকে আমি জয়েন্ট সাইড নিয়েছি। দেখুন এভাবে এদিক থেকে আমি সবটা ঘুরিয়ে দাগ কেটে নেব। এই দিক থেকে আমি 1/2 ইঞ্চ কাপড় এক্সট্রা নেব সেলাইয়ের জন্য। এদিক থেকে 1/2 ইঞ্চ নেব। আপনারা যতটা পরিমাণ সেলাই করবেন ঠিক ততটা পরিমাণে কাপড় এখানে নিয়ে নেবেন। দেখুন এভাবে। এবার আমি কেটে নেব। অবশ্যই একটা পয়েন্ট দিয়ে রাখবেন, এদিক থেকে একটা পয়েন্ট লাগিয়ে রাখবেন, না হলে সেলাইয়ের সময় অসুবিধা হবে সেলাই করতে। এভাবে দেখুন এই দিক থেকে এরকম হবে, এরকম এভাবে দাগ কেটে এবার আমি কেটে নেব। এদিক থেকে আমি 2 ইঞ্চ কাপড় এক্সট্রা নিয়ে নিয়েছি। আমি এদিক থেকে আলাদা করে পুঁটি লাগাবো না, এই কাপড়টা দিয়ে আমি পুঁটিটা দিয়ে দেবো, আমি আলাদা পুঁটি লাগাবো না। এবার আমি মাপ দিয়ে নেব, দাগ কেটে নিচ্ছি। এবার আমি কেটে নেব। এবার আমি হাতার মাপ নিয়ে নেব। এদিক থেকে আছে আমার 8.2, আমি সঙ্গে আরও 1/2 ইঞ্চ এক্সট্রা নেব, না সরি 1 ইঞ্চ এক্সট্রা নেব। যখন গোড়া গলা থাকে বা স্টেম গলা থাকে তখন আপনারা 1/2 ইঞ্চ এক্সট্রা নেবেন, আর এরকম যখন ওপেন গলা থাকে তখন আপনারা এটার মাপ থেকে 1 ইঞ্চ এক্সট্রা নেবেন। হাতার লম্বা আছে আমার 11 ইঞ্চ, সঙ্গে আমি আরও 1 ইঞ্চ এক্সট্রা নিচ্ছি। এই দিক থেকে আমি 12 ইঞ্চ নিচ্ছি। এই দিক থেকে 9.2 দাগ কাটছি। এবার এটাকে সমান করে মিলে নেব দাগটাকে। এই দিক থেকে আমি 4.5 ইঞ্চে ডাউন করছি, এইভাবে দাগটাকে আমি মিলিয়ে দেবো এইভাবে। এই দিক থেকে 2.5 ইঞ্চে একটা দাগ কাটছি। এবার এই দিক থেকে এইভাবে দাগ কেটে নেব, আর এই দিক থেকে আমি একটা দাগ কেটে নিলাম ফিটিংসের সময়, বাকি কাপড়টা কেটে নেব। এদিক থেকে একটা কাট দিয়ে দেবো, আর এদিক থেকে আমি কাপড় কেটে নেব যাতে সামনে একটু বলে ফুলে না থাকে। এবার আমি আস্তর কেটে নেব, এটার মাপ অনুসারে আস্তর কেটে নেব।